গতকালকের ব্লগটি আশা করছি তোমরা সবাই দেখে নিয়েছো বন্ধুরা। যারা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো এক্ষুনি দেখে নাও, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই ব্লগটি কিন্তু দারুণ হতে চলেছে, কারণ কালকে আমি যে পর্যন্ত ভিডিওটি রেখেছি আজকে তার বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কালকে যে তোমরা ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে মন্দিরটি শেয়ার করেছি পুরোটি পারিনি, তোমাদেরকে জাস্ট দেখিয়েছি যে আমরা সবে এসছি, কিন্তু ভেতরটাও আমরা প্রবেশ করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এছাড়াও আমরা একটা আশ্রমে গেছি, তারপরে আরও খুব একটা সুন্দর পার্কে গেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ফুল ব্লগটি কন্টিনিউ সবাই দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটি তোমাদের দারুণ লাগবে। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাইকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমাদের চ্যানেল বলার একটাই কারণ, আমরা ফুল ফ্যামিলি মিলে খুব ব্লগ করার চেষ্টা করি সবাই মিলে, তার জন্য বলেছি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করে গেছি। তো দেখো মন্দিরটি কে স্থাপিত করেছে তার নামটি আগে তোমাদের সঙ্গে দেখাই, তারপরে বাকি কথা বলছি। দেখো শ্রী চারুশীলা দাস প্রতিষ্ঠাপিতম, আর সন হচ্ছে 1348 সন। 1348 সালে যিনি রানী, উনি 9 লাখ টাকা দিয়ে মন্দিরটি কিনেছেন বলে মন্দিরটির নাম হয়েছে 9 লাখ মন্দির। তো মন্দিরটি কিন্তু পুরোটি দেখো পাথর দিয়ে খোদাই করা, এত সুন্দর। এই দেখো মূর্তি দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন সেই রানী। তো এত সুন্দর মন্দিরটা তোমাদের একটু কাছ থেকে আমি দেখিয়েছি, দেখো পুরো পাথর দিয়ে। আমি ফার্স্টে ভেবেছি কি দূর থেকে যে ইট বালি সিমেন্ট দিয়ে মেবি করা, কিন্তু না, একদমই নয়। এরপরে আমরা যে মন্দিরে যাব সেটা দেখলে তোমরা আরও তাক লেগে যাবে, তার জন্য ফুল ব্লগটি কন্টিনিউ দেখো। আর এই সব জিনিস না জানো তো, কেটে কেটে তোমাদের সঙ্গে দেখাতে একদমই ভালো লাগে না, শর্ট শর্ট ক্লিপগুলো দেখালে তোমরাও বুঝতে পারবে না। আমি চাইছিলাম আমি যতটা দেখেছি, যতটা চোখের সামনে দেখেছি আর ক্যামেরায় ক্যাপচার করেছি, ততটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। তার জন্য একটা ব্লগে তো দেখানো সম্ভব নয়, তার জন্য আমি সেকেন্ড ব্লগে এই সমস্ত কিছু তোমাদের জন্য দেখানোর জন্য নিয়ে আসলাম। আর প্রত্যেকটা জিনিস না আমি হাত দিয়ে টাচ করে করে দেখছি, যেন এত ভালো লাগছে কি বলবো, সামনে দিয়ে দেখে যেন চোখ সরানো যাচ্ছে না। আমাদের ভারতবর্ষ এমন এমন জিনিস রয়েছে, আমাদের কাছাকাছি এমন সুন্দর সুন্দর মন্দির, জায়গা, সত্যি না বেরোলে না দেখলে কি বলবো, লাইফটাকে এনজয় করা যায় না। শুধু চোখের দেখা বা চোখের সামনাসামনি দেখার যে কতটা সৌন্দর্য, সে সামনাসামনি না দেখলে বোঝাই যাবে না। এই হচ্ছে ব্যাপার। দেখো আমরা ছবিতে, টিভিতে, ফোনে তো অনেক কিছুই দেখে থাকি, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ বোঝা যায় না, জানো তো, যত না সময় কাছ থেকে না দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ মন্দিরটি তোমাদের সঙ্গে পুরোটি শেয়ার করছি আমি, উপরে উঠে নিচটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই দেখো নামটা বারবারই তোমাদের সঙ্গে দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পারো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা নাম দেখে সংশোধন করে নিও। আকাশটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে মন্দির থেকে আমরা বেরিয়েছি, মন্দিরের বাইরের প্রাঙ্গণ থেকে আমরা নিরামিষ ভাত খেয়ে নিয়েছি, একটা ভেজ থালি নিয়ে নিয়েছি, কারণ তখন কিন্তু অলরেডি বেজে গেছিলো 3টের বেশি। যে সময়টা আমরা লাঞ্চটা করছি 3:30 প্রায় বাজতে চললো। তো এই সময় আমরা লাঞ্চটা করে তারপর বেরিয়ে যাব আরেকটা জায়গায়, সেটা তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে শ্রী শ্রী বলাকানন্দ আশ্রম। এই আশ্রমটি নাম শুনেছি, খুব সুন্দর শুনেছি, তাই ভাবলাম চলো একবার দেখিয়ে আসি। আর এই আশ্রমটি খোলে বিকেল 4টের পরে, আর সকাল 9টা থেকে মেবি 12টা-1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো আমরা লাঞ্চ করে এখানে চলে আসলাম। আর ঠিক যে মন্দিরে আমরা গেলাম 9 লাখ মন্দির, তার পাশেই আশ্রমটি, একদমই দূরে নয়। আমরা গাড়িটা রেখে কিন্তু আমরা হেঁটেই এসেছি আশ্রম, মন্দির থেকে আশ্রমে হেঁটেই এসেছি। আশ্রমের ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, কিন্তু আমি যতটা সম্ভব করার চেষ্টা করেছি লুকিয়ে লুকিয়ে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে শেয়ার না করলে পর্যন্ত ভালোই লাগে না। দেখো তোমরা এই মন্দিরটি, জাস্ট তাক লাগানো একটা মন্দির। এই মন্দিরটিও কিন্তু পুরো পাথর দিয়ে খোদাই করা। আমি হয়তো ভেতর থেকে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও করা বারণ ছিল, তাও আমি একটু একটু ভিডিও ক্লিপ তুলেছি। তো যতটা পেরেছি দেখিয়েছি। আর এরকম মন্দিরের আদলে না আমাদের এখানে একটা পুজোর প্যান্ডেল হয়েছিল, জানো তো, দুর্গাপুজোর প্যান্ডেল। তো দেখো মন্দিরটা কি সুন্দর, তাই না? তো এখান থেকে দেখো মন্দিরটি দেখার পর আমরা খানিকক্ষণ ছিলাম ওখানে, কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না বলে আরও কিছু কিছু জিনিস ছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন আমরা একটা পাহাড়ে আর পার্কে, যেটা বলতে পারো তার নাম হচ্ছে নন্দন পার্ক। তো নন্দন পাহাড়। আমি বারবার এই ভুলটাই করে থাকি, কারণ আমি যে পার্কটা আগে জানতাম নন্দন পার্ক, এক এক জায়গায় থাকে, কিন্তু নন্দন পাহাড় বলে ফার্স্ট টাইম। তো এই সেম ভুল যে আমি কতবার করেছি আর বলেছি তোমাদেরকে কি বলবো গাইস। তো দেখো এখন যাচ্ছি আমরা নন্দন পাহাড়। তো আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে নিলাম, দেখো ওই দেখো গেট,
আর পাশে আগে আমরা টিকিট কেটে নিলাম, তো আমার ছোটোরও টিকিট নিল, তো সবাই মিলে টিকিট কেটে ঢুকে পড়লাম। দেখো লেখাই আছে নন্দন পাহাড়। তো এখন আমরা গেট দিয়ে প্রবেশ করব, আর আমাদের এখানে যেতে যেতে প্রায় সন্ধে হতে চললো। কিন্তু ভেবেছিলাম একটু আগে আগে আসবো, কিন্তু কী করে আসবো বলো, এত সুন্দর সুন্দর জায়গা গেলাম, মন্দিরে গেলাম, আশ্রমে গেলাম, আসতে ইচ্ছে করছিল না। আর যেখানে যাবো একটা তাড়াহুড়ো করে হয় বলো, তাও আজকে সারা দিনটি ঘোরাঘুরিতে আমরা কাটিয়ে দিলাম। সেটা তো তোমরা আগের ব্লগে দেখেছোই আমরা কোথায় কোথায় গেছি। সকাল থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, এখন সন্ধে, এখনও আমরা ঘুরছি। তারপরে যাব হোটেলে। তো যেটা হোটেল নয়, এটা হোমস্টে। তো ওখানটায় আমরা উঠেছি। তো দেখো এখানটায় তোমার পার্কে, এটা পাহাড় কাম পার্ক, পার্কে ঢুকে দেখো অনেক কিছু দেখার আছে। এখানে দেখো একটা শিব মূর্তির সামনে সবাই ছবি তুলছে, আমরাও তুলবো একটু পরে। এখন ভিড়ভাড়টা ছিল তো দেখো বাইরের ভিউটা কি ভালো লাগছে, তাই না? অসাধারণ লাগছে, ভীষণ কালারফুল। তো আমার মাম্মামরা তো ভীষণ মজা করছিল, ওদের জন্য এটা পারফেক্ট জায়গা ছিল, জানো? তোরা তো মন্দির আশ্রম এত কিছু তোরা বোঝে না, ওদের ভালো লাগে পার্ক, তারপরে দোলনা, স্লিপার, এসব ওদের পছন্দের জিনিস। আরও আজকে অনেক সুন্দর সুন্দর পছন্দের জায়গায় গেলাম। হন্টেড একটা, এর মধ্যে একটা জায়গা রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখন আমরা যাচ্ছি এখানটা, ওই দেখো একটা স্লিপার। আমার মাম্মাম তো বলছে মা আমি রাক্ষসের মুখ দিয়ে বের হব, একটু দেখো। তো দেখো সেটাই করছে, ছোট মাম্মাম বড় মাম্মাম দুজন নিয়ে ভীষণ এনজয় করেছে। আমরা তো কিছুতেই এখান থেকে যেতেই পারছিলাম না, ওরা যেতেই চাইছিল না। তবে হ্যাঁ, সন্ধ্যের আগে আগে আসলে একটু ভালো হতো, আর একটু বেশি সময় থাকতে পারতাম, কিন্তু কি করব, টাইমই তো পাইনি, তাই না? তো এখানেও মাম্মামরা খানিকক্ষণ বলেছে বসবে থাকবে, কিন্তু আমরা বললাম যে না, সামনের দিকে মানে শরীর আর দিচ্ছিল না, জানো তো? সেই সকাল থেকে বেরিয়েছি, তোমরা তো দেখলে আগের ব্লগে যে কোথায় কোথায় আমরা গেলাম। আর যারা যারা দেখোনি তাদেরকে বলবো ব্লগটি দেখে এসো প্লিজ। আর আমাদের পুরুলিয়া ব্লগ, তারপরে এই ঝাড়খণ্ড যে ঘুরতে এসেছি, সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পাবে, আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। যারা যারা মিস করে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো এক্ষুনি দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গাইস তারপরে চলে আসলাম আমরা সেই হন্টেড জায়গায়। দেখো একটা কঙ্কালের তোমরা মাথা দেখতে পাচ্ছ। তো এখানটা আমরা যাব, মেয়েরা তো ভীষণ এক্সাইটেড, আবার ভয়ও পাচ্ছে। দেখো তোমরা লেখাটা জাস্ট পড়ো। এখন আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে চলো সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যা 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 ওই যে উপরে, জানা ওই যে উপরে। তোমরা দেখলে যে আমরা ভেতরটা থেকে চলে আসলাম, এখন আমরা বাইরের আরেকটি সাইডে যাবো। আর জানো বড় মাম্মাম ফার্স্টে একটু ভয় পাচ্ছিল, পরে ওরটা ঠিক হয়ে গেছে, একটু বড় তো বুঝে গেছে আর যেগুলো ফেক। আর ছোট মাম্মাম তো খুবই ভয় পাচ্ছিল, বাবার কোলে উঠে থমকে রয়েছে জাস্ট। আর পাশে যে রাইডগুলো দেখছো, রাইডগুলো নাকি বন্ধ আছে, জানি না কেন বন্ধ করে রেখেছে। এখানে একটা ট্রেন রয়েছে, রাইডগুলো চললে হয়তো আরও খানিকক্ষণ থাকতাম, আরও ভালো লাগতো। তো মেয়েরা একটু আপসেট হয়ে পড়েছে, রাইডগুলো এত সুন্দর সুন্দর রাইড কিন্তু বন্ধ রেখেছে, কেন জানি না বন্ধ রেখেছে। শুধু আমার মাম্মামরা বলে না, আরও অনেক বাচ্চারা ছিল, সবাই খুব কান্নাকাটি করছিল জানো তো রাইডে ওঠার জন্য। তো ওরা দোল খাচ্ছিল, স্লিপার উঠেছিল, এগুলো এনজয় করেছি। এখন আমরা যাব এই হাসি মানে স্মাইল হাউসে। তো চলো দেখি এখানটায় কি আছে, তোমাদের সঙ্গেও দেখাই। আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য, তো চলো। তো দেখো আমি ঢুকে পড়লাম, এখানে অনেকগুলো মিরর রয়েছে, এক একটা এক এক স্টাইলে। তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি। এটা হচ্ছে নর্মাল মিরর, আর এটা হচ্ছে একটু মুখ বাঁকানো মিরর, এটা হচ্ছে বাঁকা হয়ে যায় না যেন, না 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 মোটা মোটা হয়ে যায়, দেখো তেমন মিরর, ছোট আর মোটা হয়, ছোট হয় মেবি, হ্যাঁ এমনটাই হবে হয়তো। দেখো একটু দেখাচ্ছি, আমিও দাঁড়িয়েছি, কি হাসি পাচ্ছে না দেখে।
আর এ হচ্ছে লম্বা লম্বা হয়, দেখো আমি কি লম্বা হয়ে গেছি, বাবা কত লম্বা। আর এ তো পুরো রোগা হয়, ইস কি রোগা পটকা। আর এ তো পুরো নাটা হয়ে গেছি। আর এখানটা কি হচ্ছে বাঁকা, পেটটা বেঁকে যাচ্ছে, দেখো কোমর পেট বেঁকে যাচ্ছে, ছোট হয়ে গেছি আরও। কি মজা না, কীরকম ফানি ফানি দেখতে লাগছে। আবার আমি একটু সুন্দর করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই মিররটা দেখো, এটা কেমন দেখাচ্ছে, রিফ্লেশ হচ্ছে না কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না। আর এটা দেখো বাবা, কিছু বুঝতে পারছো তোমরা? আর এই যে মিররটা দেখছো, এটায় তো পুরো বাঁকাতেড়া হয়ে যাচ্ছে। যাই হোক, ওখান থেকে একটু হাসি নিয়ে বেরোলাম, বেশ মজা পাচ্ছিল মেয়েরাও। ওখান থেকে বেরোনোর পরে দেখো এখানটা, যেহেতু বললাম না নন্দন পাহাড়, পার্ক কাম পাহাড়, এটা কিন্তু পাহাড়ের উপরেই একটা পার্ক। তো পাহাড়ের উপরে আমরা একটু উঠলাম, উঠে একটু এনজয় করলাম। দেখো পুরো কিন্তু সন্ধে হয়ে গেছে। তো চারপাশটা তোমাদের সঙ্গে আরেকটু দেখালাম। চারপাশটা দেখছো, ভিউটা খুবই সুন্দর। মেয়েরা এখন একটু দোল খাচ্ছিল। তারপরে আর ভেতরে না মেয়েদের কিছু চকলেটস কিনে দিয়েছিলাম। ভেতরের চকলেটসের খুব দাম, তার জন্য আসার আগে না আমরা কফি খেয়ে এসেছি, কিন্তু সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, একদমই হয়নি, টাইম মানে মনেই ছিল না। হচ্ছে ব্যাপার যে আমরা এক্সাইটেড ছিলাম যে কখন নন্দন পাহাড়ের উপরে উঠবো, তার জন্য আর সেভাবে ক্যামেরাটা অন করা হয়নি। আর হচ্ছে এখানটা যাব এখন আমরা, তো চলো। তো গাইজ, যেখানে আসলাম সেই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো এই পার্কের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো, তোমাদের সঙ্গে পুরো পার্কটি শেয়ার করলাম। যারা যারা আসেনি তারা চলে এসো, চটপট, খুব সুন্দর জায়গা, বেবিদের খুব ভালো লাগবে, এমনকি বড়োদেরও। আমরা তো দারুণ এনজয় করেছি, তোমরা এনজয় করে ভিডিওটি দেখতে পেয়েছো আশা করছি। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা। তো গাইস, আমরা কিন্তু ঘুরতে গেছিলাম, তাও প্রায় 20-25 দিনের মতো হয়ে গেছে। তখন কিন্তু এত ঠান্ডা ছিল না, জাস্ট ঠান্ডার শুরুটা ছিল। তো তখন কিন্তু ছট পুজো ছিল। তো সেটা কি 20 দিন না 1 মাস হয়েছে, যাই হোক সেটা তোমরা বুঝে নাও। দেখো ছট পুজোর জন্য সামনে দেখো কত লাইটিং করা হয়েছে, আর এখানে ছট পুজোটা না খুব বড় করে হয়। তো দেখো তারপরে রুমে গিয়ে না আর ভিডিও করার মতো এনার্জি পাইনি, পুরো ফ্রেশ হয়ে রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটিও ছিল এই পর্যন্ত, আমাদের ঘোরাঘুরি ব্লগ কিন্তু এটাই লাস্ট। আর কালকেও ব্লগটি সুন্দর আসছে, কী কেনাকাটা করেছি তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। কালকে পুরো ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেউ মিস করো না কালকের ব্লগটি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।